একজন মুশফিকুর রহিম, যার ক্রিকেট যাত্রা শুরু বিকেএসপিতে। টেস্ট ক্যাপ পরার ২০ বছরের মাথায় শততম টেস্ট খেলছেন মিস্টার ডিপেন্ডেবল। বাংলাদেশের মতো দেশ যেখানে যারা বছরে টেস্ট খেলে হয়তো হাতে গোনা কয়েকটা, ঠিক সেখানে মুশফিকের শততম টেস্টে মাঠে নামাটা সত্যি বড় অর্জন বলছেন সাবেক দুই গ্রেট ক্রিকেটার আকরাম খান এবং মোহাম্মদ রফিক। ২০০৫ সাল লর্ডসে অভিষেক সাদা পোশাকে। সেই ম্যাচে অধিনায়ক হাবিবুল বাশার সুমন টেস্ট ক্যাপ যখন পরিয়ে দিলেন, তখন ইংল্যান্ডের ক্রিকেটাররাও অভিনন্দন জানিয়েছিলেন মুশফিকুর রহিমকে। ২০ বছর পর হোম অফ ক্রিকেট মিরপুরে সেই হাবিবুল বাশারই মুশফিককে ক্যাপ পরালেন, অভিনন্দন জানালেন শততম টেস্টের জন্য। বিসিবির পক্ষ থেকেও বিশেষ সম্বর্ধনা দেওয়া হলো বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ক্রিকেটাররাও সম্মান জানালেন তাকে। মিরপুর টেস্ট শুরুর পর মুশফিককে নিয়ে স্মৃতিচারণ করলেন আকরাম খান। বললেন, মুশফিক কোটি তরুণের আদর্শ। প্রথম একজন বাংলাদেশের ফরে 100 টেস্ট খেলেছে এবং মুশফিকও তো, এটা পুরো কৃতিত্ব কিন্তু মুশফিককে দিতে চাই, কারণ ওর ডেডিকেশন, ওর ডিসিপ্লিন লাইফ, ওকে মানে শুরু থেকে আমি দেখেছি এবং ও যেভাবে হার্ডওয়ার্ক করে। তো আমার মনে হয় যারা ইয়াং প্লেয়ার আছে ওরা যদি ওকে ফলো করে অনেক কিছু অর্জন করতে পারবে। মুশফিকুর রহিমের এমন অর্জনে রোমাঞ্চিত মোহাম্মদ রফিক জানান, অন্য কোনো দেশ হলে ২০ বছরে আরো বেশি টেস্ট খেলতে পারতেন মুশফিক। আসি বিকেএসপি ছোট্ট ছেলে, দেখা যায় আমাদের নেটের পাশে বসে থাকতো, তো তখন ওদের ডাক দিয়ে নিয়ে আসতাম যে তুমি আমাদের সাথে কিপিং করো। এইভাবে কিন্তু মুশফিক আজকে দেখেন কোথায় আসছে। তো আলহামদুলিল্লাহ, ওই সবচেয়ে বড় কি যে খুব ভালোভাবে শ্রদ্ধা করে যারা ওর সাথে সিনিয়র ছিল বা জুনিয়র যারা আছে, তাই মনে করি খুব একটা মিশুক ছিল ভালো। এখন শততম টেস্টে ব্যাট হাতে কতটা জ্বলে উঠতে পারেন মিস্টার ডিপেন্ডেবল, সেটাই দেখার বিষয়। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে